বন্ধুরা, গরম না পড়তেই দেখো আমার বাড়িতে এঁচোড় এসে হাজির হয়ে গেছে। দেখো কত কচি, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট একদম দানা। তা চলো আজকের আমি তোমাদের সঙ্গে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করবো। আর এখানে দেখো নিয়েছি চিংড়ি মাছ। তা চলো বানানো যাক। এখানে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে নুন আর একটু হলুদ দিয়েছি আলুতে কালার হওয়ার জন্যে, গোল্ডেন। দেখো এরমভাবে সবকটা আলু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে তারপর এঁচোড়টা ভাজবো। দেখো আমি এই একই তেলে এঁচোড়টাকেও ভেজে নেবো হালকা করে। দেখো সেদ্ধ করে রাখা এঁচোড়টা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, এঁচোড়গুলো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। দেখো খুব সুন্দর এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। চলো এবার তুলে নিই। এই একই তেলের মধ্যে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো, ভেজে নেব। চলো অল্প করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। তারপরেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এঁচোড় রান্না করলে কিন্তু একটু পেঁয়াজ আর একটু রসুন, আদা রসুন পেস্টটা একটু বেশি করে দেবে, তবে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হয়। যদি অল্প করে পেঁয়াজ অল্প করে আদা রসুন দাও, অতটা টেস্ট হয় না। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা করে নেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দেবো। ভাজবো এখন। দেখো বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে কষাবো। দেখো বন্ধুরা, আমি এখানে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষাবো। দেখো বন্ধুরা, মশলা কষানোর পরে আলু আর এঁচোড়টা তুলে দিয়েছি। দিয়ে দুটো একসঙ্গে আবারও ভালো করে কষে তারপরে আমি জল ঢালবো। দেখো বন্ধুরা, আলু আর এঁচোড় আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে যাচ্ছে চারিদিক থেকে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এই রকম পরিমাণে জল দিয়েছি, কারণ খুব ঝোল করব না, আমি গ্রেভি মতো করব। দেখো চলো তরকারিটা ফুটতে থাকুক। ততক্ষণে আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা ছোট দারচিনি টুকরো নিয়ে আমি এটা শিলে বেটে নেব। তরকারিটা ফুটছে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি রেডি। এবারে আমি এখানে দেব 2 চামচ ঘি, আর বেটে রাখা গরম মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তা চলো, আমার কিন্তু এঁচোড় চিংড়ি রেডি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর পেজটাকে অবশ্যই ফলো করবে। তো চলো টাটা।